বজ্জাত একটা লোক। তাতে আমারই বা কি তোরই বা কি? দেখ না, সুমন্ত এমন একটা ভাব করলো আমাকে ওদিন দেখে। হ্যাঁ, ওর পৃথিবীতে মনে হয় ওর মাকে দেখার পর আমাকেই প্রথম দেখলো। জীবনও কোনো মেয়ে মানুষ দেখেনি। এত ভালো? আর এখন কেমন দেয়, বজ্জাতের বজ্জাত, শয়তানের শয়তান। কি মুচকি মুচকি হাসি দিয়ে ওর দিকে তাকায় কথা বলতে, আমার দিকে তো একটা খাইস্টা মার্কে লুক দেয়। সাবধান, কেন? তুই ওকে জেলাস করছিস। কচু। তুই তো দেখছি সত্যি সত্যি ফল করেছিস। তা করেছি কিনা জানি না, তবে একটু ভালো লাগা তৈরি হয়েছিল। জানা, ওর সামনে গিয়ে দাঁড়া, ওর কি অবস্থা হয় মজাটা দেখি। আমার একদম রুচি নেই। আমি যাই গিয়ে তোর কথা বলি। কি করছিস, পাগল নাকি? লোকটা না হয় খারাপ, মেয়েটা তো ভালো হতেও পারে। আরে জানিস না, যে সামনে যে লোকটা বসে না, মুরাদ নাম, ওদের বাড়ির উপরে এমন একটা নজর দিয়ে রেখেছে না, মানে বাড়িটা নিয়েই ছাড়বে। তাই নাকি? হ্যাঁ। তো জানা, গিয়ে উদ্ধার করো কে। আমার বইই গেছে। তো আর কি, খা। আচ্ছা, আমি কি যে ওকে একটু সাবধান করে আসবো? তুই বল। আমার মনে হয় বাবাকে বলা উচিত। খুশি। বফন একটা খাদু সেটা খা। আচ্ছা, ওর রাগ তুই আমার উপর কেন ঝাড়ছিস আজও? আচ্ছা বাবা, সরি, খা। নিন। ওকে আপনি বলছো কেন? আচ্ছা, নাও। থ্যাঙ্কস। সুমন্ত, তুমি নাকি পাড়ার ছেলেদের সাথে মেশো না? তুমি রাসেলদের কথা বলছো? ওদের সাথে মিশবে? কেন, ক্ষতি কি? তুমি জানো না ওরা কি? আমাকে মানে তোকে সম্মান করে, আর কি চাই? তোমার কারোর সাথে মিশতে হবে না। আমার সাথেও না? না। আচ্ছা ঠিক আছে, তোর সাথে মিশলেই চলবে। তুমি কি বলবে বলো? এত তাড়াহুড়ো করার কি আছে? জি, কি বলবেন বলেন। সুমন্ত, তুমি তো বাবাকে বলে তোমার জায়গাটা আমাকে দিয়ে দাও না। কেন? ওকে পার্টনার নিয়ে করতে পারো না? তোমার টাকা, ওর জমি 50-50। ডান, মেলাও হাত। কি হলো? জমিটা আমার না, আমার বাবার। তার মানে তো তোমার। যখন আমার নামে হবে তখন দেখা যাবে, এখন খাও। ও, এক কাজ করো না ভাইয়া, তুমি তোমার বাবার সাথে কথা বলো, সুনার ইজ বেটার। আমি তোমাকে 50% দেবো, আশা করি তিনি খুশি হবেন। আমি আমার বাবাকে চিনি। উনি দেবেন না? না। কেন? বাড়িটা আমার দাদা দাদির স্মৃতি, মায়েরও স্মৃতি, হয়তো তাই। ও, নস্টালজিয়া। হ্যাঁ। ওটা তো অসুখ। ওটাই এখন আমাদের সুখ। কেন? আমাদের তো ওটা ছাড়া আর কিছু নেই। ও, আমি আজ উঠি। একটা মজা হয়েছে। সে কি? দরজায় তালা দেয়া, বাবা ঢুকতে পারবেন না। গুড নাইট। পাগল একটা। পাগলও ভালো হয়। কিভাবে? ওষুধ আছে। কি?
দাঁড়ান, কথা ছিল। তোর বাইকে তেল আছে? হ্যাঁ টাকা আছে তোর কাছে? আছে। আচ্ছা, তো দাওয়াতে যা। তুই কি ওর সঙ্গে যাবি? হ্যাঁ, ওকে বাই। বাই। ওই টেবিলে একটা মেয়ে ছিল, দেখেছিলে? না তো, সুমন্তর পিছনে পিছনে গেল। আমি কি করব? আমার মনে হয় ও আমার মতন অন্য কোনো ডেভেলপার কোম্পানিকে জমিটা পাইয়ে দিতে চাচ্ছে। পারলে দেখ। ননসেন্স। বাদ দে না ভাইয়া এসব। নেভার সে নেভার অ্যাগেন। ভাইয়া আপনার সামনে যে বসেছিল তার নাম মুরাদ না? আমার পাশে কবিতা বসেছিল। ওর নাম তো শুনতে চাইনি। আচ্ছা বলুন। উনি আমাকে এক ডেভেলপার কোম্পানির এজেন্ট ভেবে অফার করেছিল। আপনাকে এজেন্ট ভাবতে যাবে কেন? আমি আপনার বাসার ছবি, বাগানের ছবি তুলেছিলাম, মনে আছে? হ্যাঁ। ও ওই খবরও রেখেছে। ও আর ওই বাদরগুলাও ওর গুপ্তচর। রাসেলরা? আপনার বাসার সামনে যারা আড্ডা দেয়, হ্যাঁ। আপনি সাবধানে থাকবেন। খুব সাহস, তাই না? ভয় নেই। ও কবিতার ভাই, আর কবিতা আমার স্কুলের ফ্রেন্ড। কবিতা জোর করে ওর ভাইয়ের কাছে নিয়ে না গেলে আমি কি যাই? চলে এলেন কেন? মুরাদ আমাকে আর সহ্য করতে পারছিল না। ও, তার মানে আপনি তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন? হ্যাঁ। যাক, তাহলে মনে হয় বিপদ কেটে গেল নাকি? কি বিপদ? আপনার কি ধারণা মুরাদ কবিতার ভাই বলে আপনাকে খাতির করবে? খাতির না করুক, ক্ষতি করবে না। যাক, ক্ষতি না করলেই ভালো। আপনি সাবধানে থাকবেন, আর আপনার বাবাকে সব খুলে বলবেন যে আমার বাবা এরকম 100টা প্রপোজাল রিজেক্ট করেছেন। হি ইজ ইউজড টু। আপনি আপনার বাবাকে বলে আমার জন্য একটা ইন্টারভিউর ব্যবস্থা করে দেবেন। বাবা রাজি হবেন না। হবে। আর আমি ব্যক্তিগতভাবে ফুটবল পছন্দ করি না, আর আমি যেটা পছন্দ করি না সেটা নিয়ে তাকে বলতে যাব কেন? ঠিক আছে, করতে হবে না। আপনি কেন ফুটবল পছন্দ করেন? যে সেটা পছন্দ করে না তাকে তো বলে লাভ নেই। আপনাকে কি তুষার দিয়ে আসবে? আপনি দিবেন? না। কোথায় যাচ্ছেন? আপনার কি দরকার? না, একটা সিন ঠিক করে আপনাকে তুলে দেই। থাক, আর ভদ্রতা দেখাতে হবে না। আসুন আমার সাথে, বাবাকে বলে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য। শুনে খুব খুশি হলাম। আপনি আপনার বাসায় যান, আমি যেতে পারবো। বাই। গুড নাইট। গুড নাইট। আপনি? ও কোথায়?
করি? হ্যাঁ, কোথায়? ও তো চলে গেছে। চলে গেছে? গাড়ি করে দিয়েছেন? না, সে একলা ছেড়ে দিয়েছেন? ও আমার কথা শুনলো না। ও গড! কেন, কি হয়েছে? আপনারা চলে আসার পরে ওই যে মুরাদ না কি যেন একটা লোক, হ্যাঁ। উনি ফোনে কাকে যেন উত্তেজিত হয়ে কী সব বলছিল। এসব বলছিল মানে? ওরা কেউ ক্ষতি করতে পারে? আমি দেখছি। দাঁড়ান 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 দাঁড়ান। হ্যাঁ, বল। করে চল। উনি যাবেন না? আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি যান। চল চল। দাদা, আপনি এখনই যাবেন বাসায়? আমি যাব, বিপদ কেটে গেছে। চল তো। সুমন্ত, যাও। এই সুমন্ত, যাও। সুমন্ত, সুমন্ত, কি ব্যাপার? বাড়ির মেন গেট খোলা, ওই দরজাও খোলা, তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি আশেপাশে কোথাও গিয়েছিলে? আমি তো বাড়িতে ঢোকার সময় তোমাকে আমি দেখিনি। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো। কিছু বলবে? বলো। বলো। আচ্ছা চলো।
দাদার হ্যাঁ দাদা, দাদার বন্দুকটা কোন আলমারিতে? বন্দুক দিয়ে তুমি কি করবে? প্র্যাকটিস করব। প্র্যাকটিস করবে? হ্যাঁ। এত কিছু থাকতে বন্দুক দিয়ে প্র্যাকটিস করবে? অসুবিধা আছে? হ্যাঁ আছে তো বটেই। কি অসুবিধা? বন্দুক থাকলে তোমার বিপদে জড়িয়ে পড়ার সম্ভাবনা 100 ভাগ, আর না থাকলে 50 ভাগ। 50 ভাগ কেন? বন্দুক যদি না থাকে তাহলে বিপদ মোকাবেলা না করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। এড়িয়ে যাওয়াই তো ভালো। মাঠে কেউ তোমাকে ফাউল করলে তুমি কি করতে? তারপর? তাকে ছেড়ে দিতে? হ্যাঁ। প্রতিশোধ নিতে না কেন? আমি গায়ের জোরে তাকে হারাবার চেষ্টা করিনি। আমি তাকে হারাতাম আমার মেধা দিয়ে, আমার খেলা দিয়ে, আমার স্কিল দিয়ে। চল। কাল বার্সা রিয়াল মাদ্রিদের খেলা দেখেছেন বস? কাজ করো। সত্যি দেখিনি স্যার। আরে খেললো তো রেফারি। ঢাকার মাঠ হলে শালাকে একাত নিতাম। কেন? রোনালদোকে ধাক্কা দিয়ে ফেলে দিল বক্সে, তো পেনাল্টি দেবে কোন শালা? শালা। চপ। মামি, তুমি খেলা দেখেছো? না। দেখলে যে চুরিটা বুঝতে। মমিন ভাই, নেইমার কি জিনিস সেটাও বুঝতে পারতেন। স্যার, আপনার রোনাল্ডোকে তো কাল খেলতেই পারিনি। ওই খেলেছে ব্রাজিলের নেইমার আর চিলির সানচেজ। দুটোই সাউথ আমেরিকান। নেইমার গোল লোপেজের পায়ের ফাঁক দিয়ে, আর সানচেজ মাথার উপর দিয়ে। দারুণ দারুণ। এই করিম বেনজামার মতো গ্যারেতে একটা গোল করতে পারলেও রিয়াল মাদ্রিদের দুঃখ থাকতো না। ফালতু নাম্বার 1। সে নাকি পৃথিবীর সবচেয়ে দামি প্লেয়ার। মাদ্রিদের সব টাকা পানিতে গেল। তুমি হাসি বন্ধ করো, তোমরাও চুপ থাকো। ভুলে যাও না আমি তোমাদের বস। জি স্যার। অলি ভাই। স্যার। ও স্যার, কি? আজ আর কাল আমার 2 দিন ছুটি দরকার। তুমি তো আর এখন খেলো না মামি। ছুটি দিয়ে তুমি কি করবে? ডাঙ্গুলি খেলবে? আমার ছুটি দরকার, তাই চাইছি। শোনো, তোমার এখন আর সেদিন নেই যে অফিসে এসে হাজিরা দিয়ে মাঠে চলে যাবে। এখন কাজ থাক না থাক 10টা 5টা তোমাকে অফিস করতে হবে। তার মানে আপনি ছুটি দেবেন না? এটা কি করলেন অলি ভাই? যাও বসের কাছে যাও, উনি ছুটি দিলে আমার আপত্তি নেই। স্যার, বস তো তার বন্ধু হয়। বস ইজ বস। বস কখনো কারো বন্ধু হয় না।
যত সব। স্যার, এই মুমিনকে তোয়াজ করে একসময় আপনাকে চাকরিটা করতে হতো, আর এখন বোধশালা। স্যার কি জিনিস! স্যার আপনি একটা জিনিস স্যার। চুপ। ওয়ালিউল্লাহ, আমাদের মোমিন কি বসের রুমে? আচ্ছা ঠিক আছে। আসতে পারি? থ্যাংক ইউ। বস। না ঠিক আছে। ছুটি দরকার কেন? কারণটা তো লিখেছি। হ্যাঁ লিখেছিস, ব্যক্তিগত। ব্যাখ্যা করতে হবে? না, তার দরকার নেই। তাহলে দিয়ে দে। কিন্তু তোর ইনচার্জ তো রিকমেন্ড করেনি। হ্যাঁ, ইউ ক্যান ওভার রুল। হ্যাঁ সেটা আমি পারি, কিন্তু সেটা কি ঠিক হবে? আফটার অল চেইন অফ কমান্ড বলে তো একটা কথা আছে। ঠিক আছে দে। চা খাবি? না। আচ্ছা শোন, তোর যদি খুব জরুরি প্রয়োজন হয় তো না হয় ঘুরে আয়, 2-1 ঘন্টা আমি অলিকে বলে দিচ্ছি। তার আর প্রয়োজন হবে না। আর কিছু? আমি রিজাইন করছি, কাগজটা তাড়াতাড়ি দিয়ে দিস। মানে? আমি চাকরি ছেড়ে দিতে পারি না? হ্যাঁ পারিস, কিন্তু কেন? আমার পাওনা ছুটির জন্য আমাকে হাত পা ধরতে হবে? তোকে হাত পা ধরতে বলেছে কে? শোন মোমিন, তুই যখন রেগুলার খেলতিস তখন অফিসে তোর প্রয়োজনটা অনেক বড় ছিল। এখন আমাকে আর তোদের প্রয়োজন নেই? সবার জন্য যে নিয়ম, সেই নিয়মটা মেনেই তোকে চাকরি করতে হবে। করি না? তুই তর্ক করছিস কেন? আসি স্যার। সরি স্যার, আমি হাসতে পারছি না। সত্যি তোর ছুটি দরকার? হ্যাঁ। যা, ছুটি মঞ্জুর। নে, ছুটি তো পেয়ে গেলি। এবার বল যে তোর কি এমন সমস্যা যার জন্য তুই চাকরি ছেড়ে দিতে চাইছিলি? আমার গুরু সিরাজ চাচা? হ্যাঁ। কি হয়েছে তার? ক্যান্সার। আমি এখন ক্লাবে ক্লাবে গিয়ে ধর্ণা দেব। এখন অনেকের কাছে বেশ কিছু টাকা পাবো। যখনই চেয়েছি শুধু প্রতিশ্রুতি দিয়েছে। এখন গিয়ে বলবো ভালো ভালো টাকা দিয়ে দাও, না হলে আমি কোর্টে যাব। পাগল আর কাকে বলে? মামলা করতেও পারবো না? না। কেন? তোর সাথে ক্লাবের কন্ট্রাক্ট হয়েছিল কবে? আর এটা কত সাল? মানে? তামাদি হয়ে গেছে সব। কোর্ট এখন আর তোর কোনো কেস নেবে না। ও, এখন তো দেখছি তোকে ছুটি দিয়ে আমি ভুল করলাম। কোথায় গিয়ে তুই একটা গন্ডগোল করে বসবি, আর উল্টো পুলিশ তোর এগেনস্টে মামলা করবে। আমাদের অফিসে আসবে, আমাদের একটা হয়রানি হবে। না, তুই ছেড়ে ফেল, কাগজটা ছেড়ে ফেল। তাহলে তুই আমাকে টাকা দে। আমি তো আমার গুরুকে বিনা চিকিৎসায় মরতে দেব না। 2-5 হাজার দিলে হবে? মোমেন, তুই আর আমি একই সাথে খেলতাম, তাই না? এখানে চাকরিও নিয়েছি একই সাথে, তাই না? তখন তুই সাইডলাইনে বসে থাকতি, এখানে আমি। তুই ভাবতিস আমি তোকে বসিয়ে রেখেছি, আমার বদলি তুই। কোচ কখনোই আমাকে বসিয়ে রেখে তোকে মাঠে তুলিনি। তুই ভাবতিস আমার দোষ, তাই এখানে তুই প্রতিশোধ নিতে পারবিস। সেটা তুই নিতেই পারিস।
আমি তোকে উপহাস করেছি মনে করে আমাকে ছোট করতেই পারিস, কিন্তু সাবধান, আমার গুরুকে নয়। আমি মমিন বেঁচে থাকতে তোর মতো অপদার্থ ফুটবলারদের ভিক্ষা ছাড়াই আমার গুরুর চিকিৎসা হবে। কারণ এখনো আমার দুটো কিডনি আছে, চোখ আছে। বোন আন্ডার দ্য মাসল, মাসল আন্ডার দ্য স্কিন, লেয়ার বাই লেয়ার আমি আমার সব কিছু বেঁচে দেব। মাই ব্লাডি ফুট। স্যার ছুটিটা কি হয়ে গেল? স্যার কাশতেছে, তার মানে ছুটিটা হয়ে গেছে। স্যার তার হেলান দেখছেন? আপনার তো স্যার কোনা দেখা গেল বাঘের বাচ্চা। চাপ! আরে স্যার আপনারই কইছি বাঘের বাচ্চা। স্যার ওরে আপনার হ্যাডমটা বুঝাই দেন। আরে তাকে যে কি বোঝাবো সেটা আমিই জানি। এটা অফিস, স্টেডিয়াম না। সময় থাকতে সাইজ করেন বস। সবুর সবুর। বস, বউকে নিয়ে একটু ভাইরা বাড়ি যাব, একটু ছুটি লাগতো। তোমার দাও তো রাত্রে, তুমি এখন যাবা কেন? আমি এখন যাব কি কখন যাব সেটা বসের ইচ্ছা, তুমি বলার কে? বস যাব না। যাক বস, একটু ভালো মন্দ অর্ডার দিয়ে যাক। লাঞ্চের সময় কি খাবে এখন? ভাতটা দিয়ে খাই বস। কি বলো দোস্ত? খরচ একটু বেশি হয়ে যাবে না? হ্যাঁ, দুটো রাইস। রাইস উইথ চিকেন, সঙ্গে পুডিং হলে খুব ভালো হয়। শালা সালাদ। সালাদ না, সালাদ না, আ লিটল বোরহানি। আরে আরে মোহন ভাই, মোহন ভাই ভালো আছেন? মোহন ভাই, মোহন ভাই আসেন না যে, আপনি আসেন না কে? মানে মোহন ভাই আমি জয়েন। ও তুমি জয়নুদ্দিন? হ্যাঁ ভাই আমি জয়েন। ভাই ভাই আমি আপনার দোয়া এখন জার্সি নম্বর 10 পড়ি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এখন জার্সি নম্বর 10 পরে খেলো? জি ভাই, ভাই আপনার জার্সি ভাই। ভাই ভালো আছেন ভাই? ভাই কার কাছে আসছেন ভাই? আসছি ওই হোসেন সাহেবের কাছে, মানে হোসেন ভাইয়ের কাছে। হোসেন ভাই? হ্যাঁ। হোসেন ভাই, হোসেন ভাই দেখেন কে আসছে। হোসেন ভাই তুমি যাও, আমি কালকে। আচ্ছা আচ্ছা তাহলে হোসেন ভাই। আরে মুমিন ভাই, এতদিন পরে কি মনে করিয়া? না মানে আসলাম খুব দরকারে। আমি কিছু টাকা পেতাম, প্রায় 3 লাখ টাকার মতো। ওটা পেলে আমার খুব উপকার হতো। মুমিন ভাই, ক্লাবের অবস্থা তো দেখতেছেন। হ্যাঁ, কিন্তু আমার খুব দরকার ছিল টাকাটা। মুমিন ভাই এতদিন পরে এলেন, তারপরও টাকার জন্য খুব কষ্ট পেলাম ভাই।
আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে আচ্ছা আসি। ঠিক আছে। দুরন্ত 11 নম্বর দাস স্যার, ওনাকে জিজ্ঞাসা করেন আপনার জার্সি নাম্বার 10 ওনার দলে এখন কোন পজিশনে খেলবে। আউট, ইন, লিঙ্ক, স্টপার, কোন পজিশনে খেলতে চাও বলো। আমাকে দিয়ে আর হবে না। এই কেন হবে না? এই ববির কেন হবে না? আমি যদি কান ধরে নাকে খত দিয়ে বেরিয়ে যাই তাহলেও হবে না? এসব ইমোশনাল কথা আপনার মুখে মানায়। আপনি রাফ অ্যান্ড টাফ, এটাই আপনাকে মানায়। তাতে যদি কারো প্রাণ যায় যা, আপনি তো বলতেন ফুটবল ইজ নট এন ইজি গেম টু প্লে, ইটস এ টোটাল ওয়ার। এখানে ব্যক্তিগত ইমোশনালের কোনো মূল্য নেই। আপনি তো বলতেন ডোন্ট রিজন ওয়াই, জাস্ট ডু অ্যান্ড ডাই।
মহিনবার বউ মারা গেছে। দুরন্ত 11 পায়ে ছুটছে বাঁধ ভাঙা উল্লাসে মাঠ ফেটে পড়ছে কখন পাবে বল তার পায়ের পরশ করবে গোল তুমি জার্সি নম্বর 10 বিদ্যুৎ গতিতে ঢুকে পড়ে সীমানায় রুখতে পারে না কেউ স্টপার অসহায় মুখরিত চারিদিক গোল গোল হরষ সাবাস তোমাকে জার্সি নম্বর 10 লিমা কি হচ্ছে এগুলো? আমি ওকে শেষই করে ফেলবো। আচ্ছা বলতো এদেরকে নিয়ে আমি কি করবো? সারাটা দিন মারামারি করে, এটা কোনো কথা হলো? এক কাজ কর না, ধরে বিয়ে দিয়ে দে। শাট আপ। আমি কিন্তু রাজি। কাঁদতে দে না। শোনো বাবু, কাঁদো না, শোনো বাবু, কাঁদো না, আদো। হাসিন ভাই আছেন? আমি ওনার সাথে একটু দেখা করব। জি, আপনার পরিচয়? সেটা তো তুষার বলবেন। স্যার আপনি আসুন আমার সাথে প্লিজ। মমিনুল হক মানে কি সেই জার্সি নাম্বার 10? মমিন মমিন মমিন। আমি কি জার্নালিস্ট না হাতি? হাতি না, গাধা। লিমা, ইনি হচ্ছেন মমিন। আমি আগেই চিনতে পেরেছি। এই জন্যই তো তোকে আমি মারি কুটি আদর করি। এই এই তুই বস, তুই বস, তোকে মনে করছেন ছবি তুলতে। এই চল ছবি তুল। করি, আমাদের কিছু দিতে হলো জি, না। স্যার। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বলে দিচ্ছি। হ্যাঁ
মিষ্টি বিস্কুট চা কফি যা আছে সব পাঠিয়ে দাও। মমিন বলো। আমি পত্রিকা একটা বিজ্ঞাপন দিতে চাই। কিসের বিজ্ঞাপন স্যার? ম্যাটারটা সঙ্গে করে এনেছো? না। ঠিক আছে তুমি বলো, করে লিখে নিচ্ছে। জি স্যার, একটা মিনিট। জি বলুন। হ্যাঁ, হেডিংটা হবে দৃষ্টি আকর্ষণ। আমার বয়স 40, আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ। আমি একজন শক্ত সামর্থ্য মানুষ, আমি পরিপূর্ণ সুস্থ, মানে আমার কোনো অসুখ বিসুখ নেই। এমত অবস্থায় আমি আমার একটা কিডনি বিক্রি করতে চাই। হোয়াট? প্লিজ, যদি কারো কিডনির প্রয়োজন মনে হয় তাহলে তোমাদের পোস্ট বক্সের নাম্বারটা দিয়ে দিও, সেখানে যেন যোগাযোগ করে। তুমি কি আমাকে অপমান করতে এসেছো? না। তবে আমার টাকার খুব দরকার। কেন? আমার গুরু অসুস্থ। সিরাজ ভাই অসুস্থ? হ্যাঁ। কি হয়েছে? ক্যান্সার। ক্যান্সার? বিজ্ঞাপনটা ছাপতে যা লাগে তা আমি দেব, সে পরিমাণ টাকা আমার কাছে আছে, কিন্তু ক্যান্সারের চিকিৎসা করার মতো টাকা আমার কাছে নেই। স্যার, আমার দুটো কিডনি দিয়ে কি হবে, কিংবা দুটো চোখ? মুমিন এখন কানা হলেই বা কি, আমার কাছ থেকে তো কেউ বল কেড়ে নিতে আসবে না। আমার এখন শুধু 90 ডিগ্রি দেখলেই চলবে, সোজাসুজি। আমার 180 ডিগ্রি দেখার দরকার নেই। প্লিজ স্যার, গেট ইট পাবলিশড। দাঁড়া। আমি তোমাকে কি বলেছি? দাঁড়াতে বললেন? না, তোমাকে বলিনি তো। আমাকে বলেছো? আমি কি আপনাকে দাঁড়াতে বলতে পারি? তাই তো। আপনি কি অসুস্থ বোধ করছেন স্যার? মমিন, আমি কি ঘামছি? হ্যাঁ। ঠান্ডাটা বাড়ি দাও। আমার কোথায় যেন কি হচ্ছে, আমার আমার খারাপ লাগছে। বসো তো। না না, শরীরে না, আমার মনের মধ্যে। মনের মধ্যে কি হচ্ছে? এরকম হয় না, কখনো না। কেমন লাগছে? শিশির শিশির করছে। তুমি মনে হয় খুব আপসেট। সিরাজ ভাইয়ের জন্য ভয় করছে? না না না, এই যে দেখেন, আমার হাত ঘামছে। তাই তো, অন্য সময় ঘামে না? না। চলো ডাক্তার দেখাই। চলো। না, এক মিনিট করে। জি। কাল রাতে কি হয়েছিল? সুমন্ত তোমাকে কি বলেছিল? আমার তো কিছু মনে পড়ছে না। ও হঠাৎ আমাকে বন্দুকের কথা জিজ্ঞাসা করলো। কি বললো?
আমার বাবার বন্দুকটা চাইলো। কেন? প্র্যাকটিস করবে। বন্দুকটা কোথায়? বাসায়। তালা চাবি দেওয়া তো? কেন, ও বন্দুক বের করবে? করি। কাল কি হয়েছিল বলো তো? তুমি শুধু বলো, ওকে ডিস্টার্ব? কেউ কি ওকে ভয় দেখিয়েছে? জি। সর্বনাশ। কি মুমিন? আমার ইনটিউশন বলছে সাংঘাতিক কিছু হয়েছে। আমি গেলাম। আমি যাচ্ছি। স্যার তুমি এসো। দোস্ত, যুদ্ধ লাগলো কোথায়? তাই তো। চল গিয়ে দেখি। কার কি হলো? দাঁড়া, আচ্ছা বরং আমরা রেডি থেকেই ডাকলেই যাওয়া যাবে। হ্যাঁ, আমি একটু এলমার সাথে কথা বলে সখী। যা। কি ব্যাপার, চুপ কেন? বুঝতে লিমা, যখন ছোট ছিলাম তখন বাবাই মমিনের খেলা দেখতে নিয়ে যেত মাঠে। মমিন যখন বল নিয়ে ছুটতো, বাবা তখন সে কি চিৎকার, মমিন মমিন মমিন। আর যখন একটা গোল হয়ে যেত তখন তো সারা স্টেডিয়াম ভেঙে পড়তো চিৎকারে, গোল গোল গোল। বাবা আমাকে কি ছুড়ে দিত আকাশে। আমি তো ভয় তখন এতটুকু। চিন্তা করে দেখো, এই এতটুকু আমাকে বাবা ছুড়ে দিত আকাশে, আবার ধরতো, আবার ছুড়ে দিত। যদি পড়ে যেতে? বাবার কি সে খেয়াল আছে? বাবা তো তখন আনন্দে উন্মাদ হয়ে গেছে। বাবাকে যখন মিস করি তখন এই কথাগুলো খুব মনে পড়ে। মাঝে মাঝে ভাবি, কেন বড় হলাম, কেন বাবা মরে গেল। লিমা, আমাকে এখন কি আকাশ ছুড়বে? আমি কিভাবে আকাশ দেখব? লিমা, আমি আমার সন্তানকে এমন স্মৃতি দিয়ে যেতে পারবো না। কেন? এখন সে ফুটবল খেলা কোথায়? এমন আনন্দ। আমরা যখন ঘুমিয়ে পড়তাম বাবা মাকে নিয়ে লুডো খেলতো। তুমি লুডো খেলেছ? না। তাহলে কি করে বুঝবে মই বেয়ে উপরে ওঠার আনন্দ আর সাপ খেয়ে ফেলার বেদনা? তুমি শিখিয়ে দিও, খেলবো। তুমি কি আমাকে মায়ের মতো ভালোবাসতে পারবে? বাবা বাসতো না? খুব। অত ভালোবাসতে কি লাগে অরুণ? মায়া। মায়া করে দাও। ওদের ধরতে পারলে? হ্যাঁ। কোথায় গেল? কিছু বললো না। তাহলে কি বললো? বললো তোমাকে নিয়ে চাইনিজ যেতে। সত্যিটা বলো। তোমাকে ভালোবাসি না করিকে ভালোবাসি? শালা। যুদ্ধবিরতি। বাইরে একটা ফোন দে। আরে তুই উপরে দাঁড়াই দেখ শালার পর কখন বাইরে। আচ্ছা দেখতেছি।
বাঁধ ভাঙা উল্লাসে মাঠ ফেটে পড়ছে, কখন পাবে মন তার পায়ের পরশ? করবে গোল তুমি জার্সি নম্বর 10। ফুটবল ফুটবল খেলার রাজা তুমি, ফুটবল রাজার খেলা অন্য কিছু, মানুষের খেলা ফুটবল। বিদ্যুৎ গতিতে ঢুকে পড়ে সীমানায়, রুখতে পারে না কেউ, স্টপার অসহায়। মুখরিত চারিদিক গোল গোল হরস, সাবাস তোমাকে জার্সি নম্বর 10।